আওয়ামী লীগ যে গুম খুন হত্যা অপমান মানুষকে করেছে, এই জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই। এই জনগণের কাছ থেকে আওয়ামী লীগ একদিন বিদায় হয়ে যাবে। কিন্তু আমি আমি সাখাওয়াত হোসেন বকুল বা আমার দল, আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে পারি না। সত্যি কথা হলো দেশে চাঁদাবাজি হচ্ছে। এই যে আরেকজন আমাদের ওই যে ছাত্র নেতা, উনি যে আমাদের মশিউর রহমান সাহেব বলেন, একজন প্রশ্নকর্তা যখন একটা খুনের কথা বলেন, উনি সাথে বলেন যে 28 জন এ পর্যন্ত মারা গেছে। 28 জন না, 40 জন 48 জনও হতে পারে, মারা যেতে পারে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি খারাপ। This government has failed to maintain law and order situation in the country. They have been failed to boost up the morale of the police in the country. They have been failed to increase the mobility of the civil bureaucracy inside the villages. এই ব্যর্থতাগুলির কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মশিউর রহমান সাহেবকে সেটা ভাবতে হবে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অ্যাকাউন্টেবিলিটি কার। This government has got no accountability to the people because they will not go for votes, because they have not to reply to the people. ভাই আজকে যদি অন্য কোনো দলে মারা যায় না, শুধু বিএনপির 28 জন মারা গেছে, অন্য কোনো দলের অন্তত একজনও মারা যায় না, শুধু You বিএনপির please মধ্যেই মারা don't be গেছে। excited, Mr. Young Man. Don't be excited. You should not interfere while I talk. Because while you are talking, I did not interfere. See, please note the courtesy of your talking. Mr. Sagar, please maintain the peace in the discussion. সুতরাং I will not welcome his interference. He is arrogantly কথা বলে। আমি আপনাকে বলি, দেশের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ফেল করেছে। এই গভর্নমেন্টকে কেউ বলতেছে অপদার্থ, কেউ বলতেছে অকর্মণ্য। আমি একজন শিক্ষিত লোক হিসেবে এই ভাষা ইউজ করব না। বাট আমি একটা কথা বলতে চাই যে আস্থা নিয়ে আমাদের গর্বের দন জনাব ইউনূস সাহেব, আমাদের নোবেল লরিয়েট, আই রেসপেক্ট হিম, আই গিভ হিম সেলিউট, এখনো দিচ্ছি। ওনার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ যে আস্থা নিয়ে গিয়েছে, they have lost that confidence from the people because তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, দ্রব্যমূল্য কন্ট্রোলে আনতে পারেনি, সিভিল ব্যুরোক্রেসিকে কাজে নামাতে পারেনি, কোথাও কোনো সার্থকতা দেখাতে পারেনি। সুতরাং আমি ওনাকে ব্লেম দেবো একটা জায়গায়, এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা এসেছে, এই যে প্রথম যে প্রশ্নকর্তা বলেছেন আইনের শাসন চান, হু উইল ইমপ্লিমেন্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ল? ইট ইজ দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ। সুতরাং immediately, without any further delay, I, on behalf of this nation, as a freedom fighter, I, as a member of BNP party, আমি ইলেকশন চাচ্ছি। আমার দল অনতি বিলম্বে আমরা ইলেকশন চাচ্ছি। সভরেন পার্লামেন্ট গঠন করতে চাই। সেই পার্লামেন্ট আইন মাফিক দেশ চালাবে। দেশের পরিস্থিতি ইনশাআল্লাহ নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি তার আলোকে, সেই সেন্টিমেন্টে, as per the directives of the reforms from different corners of the people of the country এবং different political parties, একটা ন্যাশনাল যে কনসেনসাস হবে এই রিফর্মস এর ব্যাপারে, আমরা যারাই সংসদে যাবে, ক্ষমতায় যাবে, তারা সংসদে গিয়ে সেই রিফর্মস গুলি করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। একদিনে আপনি রাতারাতি দেশকে স্বর্গ বানাতে পারবেন না। উই হ্যাভ টু গিভ সাম টাইম এবং উই হ্যাভ টু অবজার্ভ what the next government is going to do for the nation. যদি খারাপ করে, again the people will come on the street, আমরা রাস্তায় নামবো, আমাদের সন্তানেরা নামবে, they have to go back। তারা যদি খারাপ করে, আওয়ামী লীগের মতো তাদেরও পরিণতি খারাপ হবে। কিন্তু এই জন্য আপনি এখন সময় লিঙ্গার করতে পারেন না। ইউ হ্যাভ টু গিভ দ্য ইলেকশন ইমিডিয়েটলি। এবং আমি বলবো এই বছরের শেষ দিনে একটা ইলেকশন, অগাস্ট মাসে যদি একটা ইলেকশন দিয়া 1 বছরের মাথায় সরকার বিদায় হন, মানুষ বাহবা দিবে যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার, এই আন্দোলনের চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে অবিলম্বে ফিরিয়ে দিয়ে দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরেকজন একটা সাপ্লিমেন্ট কোশ্চেন আছে, মানে সংস্কারটা যেটা প্রয়োজন, একটা বেসিক রিফরমেশন, সেটা কি আপনারা চান কিনা সেটা? এবং সাগর সাহেব শুনেন, সবচেয়ে বড় রিফর্মস কোনটা? এই গভর্নমেন্ট যদি এখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে। আমরা গত 16টা বছর এই সরকারে বিদায় চেয়েছি ডিউ টু দেয়ার মিসডিডস ইন দ্য ইলেকশন। 14 বিনা প্রতিদ্বন্দ্বিতার ইলেকশন, 18 রাতের ইলেকশন, 24 ডামি ইলেকশন। সবাই তো মনে করে ইলেকশনটার মানে হলো শুধুমাত্র বিএনপি ক্ষমতায় আসা, আর কিছুই হবে না। এই হিংসা করলে লাভ হবে না। বিএনপি ক্ষমতায় আসবে না আপনি ক্ষমতায় আসবেন, দ্যাট আই ডোন্ট নো, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল ফর মি। মানুষ জানে, মানুষ বোঝে, বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের যে চাওয়া, মানুষের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হবে না।
সাগর সাহেব, জনগণ যদি বিএনপি কে ভোট দিয়ে ইলেকশন আনে, ইউ ক্যানট ব্লেম দ্য পিপল, বিকজ ইট ইজ এ রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনগণের রাইট জনগণ ইমপ্লিমেন্ট করবে, যাকে খুশি তাকে ক্ষমতায় আনবে। আমাকে শেষ করতে দেন। এইখানে যে শাসন জনগণের শাসন পার্লামেন্ট ইস্টাবলিশমেন্টের মাধ্যমে করতে হবে, তাহলে চাঁদাবাজি, খুন খারাপি সমস্ত কিছু বন্ধ হবে। রিফর্ম, সবচেয়ে বড় রিফর্ম, এই সরকার যদি এখন একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে যদি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন, দ্যাট উইল বি দ্য বেস্ট রিফর্মস, দ্যাট উইল বি দ্য বেস্ট ডিড ফর দিস গভর্নমেন্ট। আদারওয়াইজ এই দেশে শান্তি আসতে পারে না। আর যেটা রিফর্মস হবে, যেমন আপনি ধরেন 91 সনের 3 জোটের রূপরেখা অনুযায়ী সংসদীয় গণতন্ত্র, আমি তখন গর্বিত মেম্বার সেই সংসদের, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংসদীয় গণতন্ত্র করেছিলাম 3 জোটের রূপরেখা অনুযায়ী। এবং আমাদের নেত্রী বলেছিলেন, আইনগত ভিত্তি যদি এই কথা নাও থাকে, ইট হ্যাজ গট মরাল ভ্যালিউজ। সুতরাং এখন ন্যাশনাল কনসেনসাসে যে রিফর্মগুলির কথা বলা হবে, অলরেডি আমাদের 31 দফার ভিতরে সেটা আছে, ভিশন 2030 ভিতরে আছে। তবু একটা ন্যাশনাল কনসেনসাস হয়ে যে রিফর্মগুলি করার জন্য ডাইরেক্টিভস দেওয়া হবে, next government shall be bound to do that reforms in the parliament by the votes of the people's representative of this country. এটা ব্যর্থ ঘটাইতে পারবে না। আরেকজন প্রশ্নকর্তা বলেছেন, বিএনপি ক্ষমতা গেলে ইসলামিক সেন্টিমেন্টের কি হবে? দেখেন, বিএনপির ভিতরে আমরা 99% 80 লোক আমরা মানে ধর্মকর্ম করি, মুসলমান। আমি নিজেও একজন খাঁটি মুসলমান, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান খয়রাত করি, ব্যাংক কিনা ডেলি দান করি, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। কাজে আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে, আমরা ইসলামকে বুকে ধারণ করি, ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতা চালিয়ে যাবে। ওই আপনার মশহুর সাহেব একটা কথা বলেছিলেন, বাঙালির ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে তারেক রহমান। হ্যাঁ, আরেকটা বলেন বাঙালি জাতীয়তাবাদের জাতির পিতা জিয়া, এটা আমরা বলছি খুব অপরাধের চোখে বলছি। দেখেন, আমরা জাতির পিতা বাঙালি জাতীয়বাদ, এটাকে আমরা স্লোগান দিয়ে কনস্টিটিউশনালাইজ করতে চাচ্ছি না। আমাদের কথা, আমাদের বক্তব্য, জিয়া রহমান স্বাধীনতার ঘোষক। জিয়া রহমান ওয়াজ এ সেক্টর কমান্ডার ইন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1971। জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন 1975 7 নভেম্বরে। ওনাকে যখন ওনার ভালোবাসার আউটকাম যখন জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনাকে এনেছে, উনি প্রতিষ্ঠিত করেছে। কাজে জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে টোটাল বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে একটা ডায়াসে এনে বিএনপি গঠন করেছিলেন। কাজে আমরা ওনাকে জাতীয়তাবাদের অগ্রদূত, জাতীয়তাবাদের পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা। ইট ইজ আওয়ার টার্ম ইনসাইড to honor that great man who fought for this nation, who declared the independence of this nation, who arrested his commander to become rebellion in the Bangladeshi army in 1971. কাজী জিয়ার সম্বন্ধে কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে। তারপর আরেকটা প্রশ্ন যেটা আসছে, পারিবারিক রাজনীতি। আমি আপনাকে একটা কথা বলি, বুশের ছেলেও তো প্রেসিডেন্ট হয়েছে আমেরিকাতে, কেনেডি পরিবারতে একের অধিক লোক প্রেসিডেন্ট হয়েছে। কোন পরিবারে যদি উপযুক্ত লোক থাকে, তাহলে ওই পরিবারের সন্তান রাজনীতি করলে পারিবারিক রাজনীতি বন্ধ করতে হবে, এটা যে বলে, হি হ্যাজ নো রাইট টু সে লাইক দ্যাট। কেন বলবে সেই ধরনের কথা? যদি কোনো পরিবারে মানে সৎ মানুষ, শিক্ষিত মানুষ, পিপল লোকের জন্ম হয়, রাজনীতি করতে পারে, ইট ইজ দেয়ার ফ্রিডম টু ডু দ্য পলিটিক্স। ইউ ক্যানট মেক এ ল যে পরিবার থেকে কেউ রাজনীতি করতে পারবে না। জিয়া রহমান সাহেব পলিটিক্স করেছেন, ওনার নেত্রী, ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী হিসাবে সাকসেসফুলি আপসহীন ভাবে স্বৈর শাসকদের বিদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ওনাদের এই সন্তান তারেক রহমান শ্রেষ্ঠ সংগঠক বাংলাদেশের এখন। উনি এই দেশে 31 দফা দিয়েছেন মেরামতের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছেন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন। এখন যারা সংস্কারের কথা বলেন, তাদের আগেই আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার ট্রেনিং দিয়েছেন আমাদেরকে। আমরা এখন গ্রামে গঞ্জে মানুষের মধ্যে সেই 31 দফার কথা বলতেছি। 1 দফার আন্দোলনের মূল নেতৃত্বে বিএনপি নাকি, এটা ওই যে আমাদের মশহুর সাহেব বলেছেন, আমরা নাকি বলি না। আমরা 1 দফার আন্দোলনের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্ব 100%, উই মাস্ট সে ইট, উই মাস্ট অ্যাডমিট ইট, হোল নেশন উইল অ্যাডমিট ইট। বিকজ গত 17টা বছর শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য উই ডিড নট পার্টিসিপেট আন্ডার হার ইন দ্য ইলেকশন অফ 2024। আমরা যাই নাই। 2014তে আমরা যাই নাই। টেস্ট কেসে আমরা 2018তে গিয়েছিলাম, সেই ইলেকশন তারা 2018তে করেছে। তারপর থেকে আমরা লাগাতার শেখ হাসিনাকে 1 দফার আন্দোলন
শেখ হাসিনাকে বিদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি। আমাদের নেতৃবৃন্দ খুন হয়েছে, আমাদের সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য তাকে পাগল বানিয়ে ভারতের মাটিতে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, আমাদের ইলিয়াস আলীর লাশ আমরা ফেরত পাই নাই, আমাদের কমিশনার জাহাঙ্গীরকে গুম করা হয়েছে, লাশ ফেরত পাই নাই, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বে আমরা এক দফার আন্দোলন করেছি শেখ হাসিনাকে বিদায়ের। সেই আমি আগেই বলেছি, সেই যে আগ্নেয়গিরির ভিতরে অগ্নুৎপাতের সৃষ্টি তারেক রহমানের নেতৃত্বে বাংলার জনগণ করেছিল, তার অগ্নুৎপাত ঘটেছে জুলাই আগস্টের বিপ্লবে, লাভাগুলি বের হয়েছে, শেখ হাসিনা বিদায় হয়েছে। সেই আন্দোলনে আমাদের সমর্থন ছিল। মিস্টার সাগর, আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন টু এ স্পিচ অফ মিস্টার সার্জিস আলম। সার্জিস আলমের একটা বক্তব্য তখন বাইর হয় নাই, এখন কিন্তু বের হয়েছে। উনি বক্তব্যে বলেছিলেন সেই 24শে জুলাই আগস্টের 2-3 তারিখের যে আগুন মেট্রো রেলটা যে পুরানি হয়েছিল, উনি বলেছিলেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা জড়িত না, এগুলি অন্য কেউ বেনিফিট দিতে চাচ্ছে আমাদের আন্দোলনের ফাঁক থেকে। তার মানে কারা? উনি কাকে ইঙ্গিত করেছেন? বিএনপি কে। আমরা রাজপথে ছিলাম, আমাদের নেতার নির্দেশে আমাদের নেতৃবৃন্দ, আমার নির্বাচনী এলাকা থেকে কয়েকশো হাজার ছেলে আমরা ঢাকায় ঢুকিয়েছি এই মিছিলের দিন, 5 তারিখের আন্দোলনে, 3 তারিখের আন্দোলনে, 4 তারিখের আন্দোলনে আমরা সে আন্দোলনে ছিলাম। অবশ্যই আই অ্যাডমিট দ্য লিডারশিপ অফ দ্য স্টুডেন্টস, তাদের কারেজিয়াস সাহস, তাদের সেই আবু সাইদের বুক পেতে দেওয়া, মুগ্ধর হত্যা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের নেতৃত্বকে আমরা অস্বীকার করি না, তাদের ভূমিকাকে আমরা খাটো করে দেখি না। তবে তারাও যদি ভাবে যে আন্দোলন এককভাবে শুধু তাদের জন্য হয়েছে, নো, দ্যাট উই মাস্ট নট অ্যাডমিট। আমরা তাদের নেতৃত্বের প্রশংসা করব, সাহসের প্রশংসা করব, যে সাহস আমরা 71 সনে দেখিয়েছিলাম, তারা জুলাই আগস্টে বিপ্লবে দেখিয়েছে, বাট ব্যাকড বাই দ্য পিপল। 71-এর আন্দোলনে যদি আমি বলি আমরা এই যুদ্ধ শাসন করেছি, আমার ভাই আসাদুল্লাহ সাহেব বলেছেন, তা আমি আপনাকে বলি, মহসিন হল থেকে যখন 23শে মার্চ রাত্রে আমরা হল থেকে পাকিস্তানি সেনাবাহিনীদের দাওয়াকে পদব্রজে যখন বাড়িতে আসি, ক্ষুধার জ্বালায় পরের দিন হাঁটতে পারি না, একটা গরিব ঘরে কাপাসিয়ার একটা গ্রামে একটা মহিলার কাছে ভাত চেয়েছিলাম, আমাদেরকে মাটির শানকিতে পান্তা ভাত দিয়েছিল আর একটা মরিচ, সেই ভাত খেয়েছিলাম। আমি কি বলবো না যে সেই মহিলার অবদান আছে স্বাধীনতা যুদ্ধে? সেই দিন যদি সেই পান্তা ভাতটুকু না খেতে পারতাম, হয়তোবা মরে যেতাম, হয়তোবা মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারতাম না। আমরা যখন বর্ডারে যুদ্ধ করি, তখন যখন পাক সেনাবাহিনী বর্ডারে ঢুকতো আমাদেরকে হত্যা করার জন্য, যে মহিলাগুলি ঘরে ঢুল বাজিয়ে আমাদেরকে জানান দিত যে পাকিস্তানিরা আসছে, তারা কি ফ্রিডম ফাইটার না? তাদের কি বলবো না যে তাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে? কাজী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলবো, ক্রেডিট তোমাদের, বাট ডোন্ট ডিফাই আওয়ার কন্ট্রিবিউশন, উই গেভ সাপোর্ট ফ্রম দ্য ব্যাক সাইড। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে গত 17টি বছরে সংঘবদ্ধ করেছে আন্দোলনকে দানা বাঁধানোর জন্য, আগ্নেয়গিরির ভিতরে অগ্নুৎপাতের সৃষ্টি করেছে, যার ফলপ্রসূতে 5ই আগস্টে সেই অগ্নুৎপাত ঘটেছে, লাভা বের হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় নিতে হয়েছে। আওয়ামী লীগের নিষেধ, জাতির ঐক্যমত করতে হবে বলেছেন। জাতির ঐক্যমত করতে হলে জাতিকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। আমি বলবো আসাদুল্লাহ সাহেবকে, আইয়ুব খানের কথা বলেছেন, আইয়ুব খানের দল শেষ হয়ে গেছে না, এখনো কনভেনশন মুসলিম লীগের কমিটি আছে, শেষ হয় নাই। এখনো জনগণের ধিক্কারে তারা রাজনীতির মাঠ থেকে বিদায় হয়ে গেছে। আমাদের কথা একই, আওয়ামী লীগ যে ফেসিজম করেছে, আওয়ামী লীগ যে গুম খুন হত্যা অপমান মানুষকে করেছে, এই জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই। এই জনগণের কাছ থেকে আওয়ামী লীগ একদিন বিদায় হয়ে যাবে। কিন্তু আমি সাখাওয়াত হোসেন বকুল বা আমার দল, আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে পারি না। উই ডোন্ট হ্যাভ দ্যাট লিগেল রাইট টু প্রহিবিট এনি পলিটিক্যাল পার্টি। সেটা জনগণের পক্ষ থেকে আসবে, নির্বাচনের মাধ্যমে আসবে, সংসদের মাধ্যমে আসবে, বা জুডিশিয়ারি সোমোটো একটা রুল করে জুডিশিয়ারি সেই কাজ করতে পারে। উই ক্যানট ডিক্টেট দ্য জুডিশিয়ারি টু ব্যান্ড দ্য আওয়ামী লীগ অর টু ব্যান্ড এনি আদার পার্টি। আমরা যা বলবো রেশনালি বলবো, পলিটিক্যালি বলবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা শুধু আমাদের নাই। একটা কথা বলেছেন মশিউর সাহেব, আমি খুব হার্ড হিটেড, যে একটা ইয়াং ছেলে এরকম ঢালাও ভাবে কথা বলা উচিত না, মানে মূর্খের মতন আমি বলবো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। উনি বলেছে ছাত্র দল কয়টা ভোট পায় ডাকসুতে দাঁড়িয়ে দেখো। মশিউর সাহেব, আপনারা কয়দিন আগে শহীদ মিনারে একটা জমায়েত দিয়েছিলেন, আমরা কিন্তু দেখেছি জমায়েত। আর আপনি কি দেখেছেন আমাদের ছাত্র দলের ওই দিন যে র্যালিটা হলো? হ্যাভ ইউ সিন ইট? দেখে বলেন তো কত ভাগ আমাদের আর কি ছিল আপনাদের? আমার থানায় ছাত্রদের একটা র্যালি হয়েছে ছাত্র দলের 25টা বার্ষিকীতে, মোর দেন 5000 ইয়াং স্টুডেন্ট
participated only in one Upachara, that is Monohar. That is our strength of the party. That is the strength of Mr. Tariq Rahman. He has এত formed this বছর party. কোথায় ছিল ভাই? এই 16 বছর তারা কোথায় ছিল? এই যে একটু হাজার কোথায় ছিল? don't ঢাকা interrupt, বিশ্ববিদ্যালয় don't ক্যাম্পাসে interrupt. কোনোদিন I'm an দাঁড়াইতে পারে elder নাই। man. ঢাকা Please, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে please কোনোদিন try দাঁড়াইতে to পারে নাই। learn etiquette. জি। You should interfere while I talk. Try to learn. I'm an elderly man. You should not interfere while I talk. I didn't talk while you were talking, Mr. Mashur. সুতরাং ছাত্র ডাকসুর ভোট চান, ছাত্র দলের মিছিল দেখেন, দেন ভোট দেন, বলেন দিতে ভোট, ছাত্র দল কন্টেস্ট করবে, কোথায় যান আপনারা দেখবেন। আসেন সারা ডাকসু চায় না, ছাত্রদল মাত্র ডাকসু চায় শুরু না, আমরা ডাকসু করেছেন, চাই। মাত্র ছাত্রদল শুরু ডাকসু চায় না। করেছেন, এত অহমিকাতে ভুগবেন না। ইজ্জত করার চেষ্টা করেন মুরব্বীদের, যারা যুদ্ধ করেছে, যারা দেশটাকে স্বাধীন করেছি আমরা, যারা দেশটা এতদিনে 53 বছর ভালো করেছে খারাপ করেছে, রাজনীতিবিদরাই কিন্তু দেশটাকে এখানে এনেছে। রাজনীতিবিদদের সামনে যেতে হবে। ইফ ইউ বিকাম এ পলিটিশিয়ান, ইউ হ্যাভ টু জয়েন দ্যাট কিউ অফ দ্য পলিটিশিয়ান। যাতে খারাপ করেছি ভালো করেছি, উই দ্য পলিটিশিয়ানস হ্যাভ ব্রট দিস নেশন টু দিস লেভেল, এবং আমরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য পলিটিশিয়ান। দ্যাট লিডার মাইট বি ইউ, দ্যাট লিডার মাইট বি ইউর নেক্সট জেনারেশন, দ্যাট লিডার মাইট বি ইন মাই সেলফ, দ্যাট লিডার মাইট বি আওয়ার গ্রেট লিডার মিস্টার তারেক রহমান। থ্যাংক ইউ মিস্টার সাগর।